লোকসভায় মঙ্গলবার 10ই ফেব্রুয়ারি অধিবেশন সাধারণ দিনের মতো শুরু হলেও দ্রুতই তা উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির বক্তব্যে। তার ভাষণে ছিল ক্ষোভ, অভিযোগ, রাজনৈতিক চ্যালেঞ্জ এবং স্পষ্ট বার্তা। কেন্দ্রীয় সরকার বাংলাকে শাস্তি দিচ্ছে, আমরা মাথা ঝোঁকাবো না। বাংলার মেরুদণ্ড বিক্রির জন্য নয়। আপনারা অডিট টিম পাঠান, আমরা উত্তর দেব। আপনারা এজেন্সি পাঠান, আমরা লড়ে নেব। এই বক্তব্য কেবলমাত্র একটা রাজনৈতিক আক্রমণ নয়, এটা বর্তমান কেন্দ্র রাজ্য সম্পর্ক, আর্থিক বন্টন, কেন্দ্রীয় সংস্থার ভূমিকা এবং রাজ্যের রাজনৈতিক আত্মপরিচয়ের প্রশ্নকে সামনে এনে দিয়েছে। অভিষেকের ভাষণ ঘিরে এখন জাতীয় রাজনীতিতে আলোচনা তুঙ্গে। এ কি কেবল দলীয় অবস্থান নাকি বৃহত্তর ফেডারেল কাঠামোর সংকটের প্রতিফলন? অভিষেক ব্যানার্জি তার বক্তব্যে সরাসরি অভিযোগ তোলেন কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চিত করছে। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আটকে রাখা, জিএসটি ক্ষতিপূরণ নিয়ে টানাপোড়েন, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প যেমন 100 দিনের কাজ, এসব বরাদ্দ স্থগিত, এসব বিষয়কে তিনি শাস্তি হিসেবে ব্যাখ্যা করেন। তার যুক্তি, কেন্দ্রীয় সরকার রাজ্যে বিরোধী দল ক্ষমতায় থাকার প্রশাসনিক এবং আর্থিক চাপ তৈরি করছে। এই শাস্তি শুধু সরকারের বিরুদ্ধে নয়, এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। গ্রামীণ শ্রমিক, কৃষক, স্বনির্ভর গোষ্ঠী, পঞ্চায়েত স্তরের প্রকল্প, সব ক্ষেত্রেই। মাথা ঝোঁকাবো না, এই বাক্যটা কেবল প্রতিবাদ নয়, এটা এক ধরনের রাজনৈতিক অবস্থান ঘোষণা। অভিষেকের বক্তব্যে বারবার উঠে এসেছে আত্মমর্যাদার প্রশ্ন। তিনি বলেন, বাংলার মেরুদণ্ড বিক্রির জন্য নয়, এই ভাষা আবেগঘন কিন্তু তা পরিকল্পিত। বাংলার আঞ্চলিক পরিচয়, সাংস্কৃতিক আত্মসম্মান এবং রাজনৈতিক স্বাতন্ত্র্য, এই 3 স্তম্ভকে সামনে এনে কেন্দ্রীয় নীতির বিরোধিতা করা তৃণমূলের দীর্ঘদিনের কৌশল। এই ভাষণের মাধ্যমে অভিষেক কার্যত 2 বার্তা দিতে চেয়েছেন। 1, কেন্দ্রের চাপের কাছে রাজ্য নতি স্বীকার করবে না। 2, রাজ্যের জনগণের স্বার্থ রক্ষার লড়াই চলবে সংসদের ভেতরে এবং বাইরে। অভিষেক বলেন, আপনারা অডিট টিম পাঠান, আমরা উত্তর দেব। আপনারা এজেন্সি পাঠান, আমরা লড়ে নেব। এই বক্তব্যে স্পষ্টভাবে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে একাধিক দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থা তদন্ত চলছে। নিয়োগ, কয়লা, গরু পাচার ইত্যাদি ইস্যুতে বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তৃণমূলের পাল্টা যুক্তি, তদন্তের নামে রাজনৈতিক প্রতিহিংসা চলছে। অভিষেকের বক্তব্যে সেই ক্ষোভই প্রতিফলিত হয়েছে। তিনি একদিকে স্বচ্ছতার দাবি করছেন, অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তদন্তের অভিযোগ তুলেছেন। আসুন শোনাই কি বললেন অভিষেক ব্যানার্জি। The government want to punish Bengal, let them proceed, we won't bow. You want to freeze our funds, we will persist. मैं क्यों कह रहा हूं persist? क्योंकि पीएम आवास से लेके, सड़क से लेके, मनरेगा से लेके सारे पैसे बंगाल के पिछले 5 साल से ये सरकार ने रोक के रखा है। प्रधानमंत्री ने आत्मनिर्भर भारत की बात किया है, हम स्वनिर्भर बंगाल क्या होता है काम करके दिखाया है। So you want to punish Bengal? Proceed, we won't bow. You want to freeze our funds? We will persist. You want to profile and persecute our youth? We will protect them. You want to starve our schemes? We will sustain our people. Bengal's spine was not ever bent by surrender, nor softened by sermons of hate. It is forged in struggle, tempered in sacrifice, and is not for sale. Go ahead, send your audits. We will answer them. Unleash your agencies. We will confront them. Delay our clearances. We will chronicle every day stolen, every stolen day. But remember this, files can be frozen, funds can be stalled, voices can be suppressed, but memories can't be erased. And when the people rise and the ballot breaks the silence, we will settle the final account. You will wear the mask of the union, we will raise the mirror of the people. And when truth looks back, power will bend and we'll have to blink first. So this reminds me again that I come from an India that celebrates labor as a backbone of the economy, the hands that build our highways, factories, ports, cities, this parliament. But I also represent an India where that very labor, when it travels from Bengal, is no longer seen as a labor, he's seen as a suspect. Punished for the language he speaks. I come from an India where Northeast is proudly called Ashtalakshmi. And I also come from an India where Manipur bled for 864 days and the Prime Minister found no time to visit.
I come from an India that derives its vocabulary from Ishwar Chandra Vidyasagar. And I also come from an India where Vidyasagar's bust was vandalized by ruling party at the center. I come from an India where we worship Ma Durga as Supreme Shakti. And I also come from an India where Ma Durga's ancestry is questioned by BJP leaders. Sir, I really come from two India. And honestly, I'm tired of explaining this house which India I belong to. Because the truth are, they both exist. And until and unless we acknowledge the second one exists, we will never be able to be the first one we claim to be. So budgets can divide, politics can polarize, power can pretend, but there's something deeper than budgets, older than governments, and stronger than fear, which is the moral imagination of the people. ভারত একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশ, সংবিধান অনুযায়ী কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতার ক্ষেত্র নির্দিষ্ট, কিন্তু বাস্তবে অর্থনৈতিক নির্ভরতা, প্রকল্প ভিত্তিক বরাদ্দ এবং প্রশাসনিক সমন্বয়ের প্রশ্নে টানাপোড়েন দেখা যায়। অভিষেকের ভাষণ সেই বৃহত্তর বিতর্কের অংশ। রাজ্য কি কেন্দ্রের আর্থিক নীতির ওপর অতিরিক্ত নির্ভরশীল? কেন্দ্র কি রাজনৈতিক ভিন্নমত পোষণকারী রাজ্যকে আর্থিকভাবে চাপে রাখছে? বিজেপি শাসিত রাজ্যগুলোর সঙ্গে কেন্দ্রের সম্পর্ক তুলনামূলকভাবে মসৃণ, আর বিরোধী রাজ্যগুলোতে সংঘাত বেশি, এমন অভিযোগ বহুবার উঠেছে। যদিও কেন্দ্রীয় সরকার এই অভিযোগ অস্বীকার করে। লোকসভা দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা, সেখানে দেওয়া প্রতিটা বক্তব্য রাজনৈতিক গুরুত্ব বহন করে। অভিষেক ব্যানার্জি তুলনামূলকভাবে তরুণ নেতা, কিন্তু তার ভাষণে ছিল আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক সুর। এই ভঙ্গির মধ্যে কয়েকটা কৌশলগত দিক রয়েছে। দলীয় কর্মীদের বার্তা দেওয়া, কেন্দ্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া, রাজ্যের ভোটারদের কাছে বার্তা তৃণমূল লড়াই করছে। জাতীয় রাজনীতিতে অবস্থান স্পষ্ট করা হয়েছে। তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল হলেও জাতীয় ইস্যুতে সরব, এটা বোঝানো। কেন্দ্রীয় সরকারের বক্তব্য সাধারণত থাকে প্রকল্পের অর্থ আটকে রাখা হয়েছে অনিয়ম বা তথ্যের ঘাটতির কারণে। অডিট রিপোর্ট, ব্যবহার সনদ বা নিরীক্ষায় অসঙ্গতি থাকলে অর্থ ছাড়ে বিলম্ব হয়, এমন যুক্তি দেওয়া হয়। অতএব এই বিতর্কে দুই পক্ষের বক্তব্য আলাদা। অভিষেক বলছেন রাজনৈতিক শাস্তি, কেন্দ্র বলছে প্রশাসনিক প্রক্রিয়া। অভিষেকের ভাষণ সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। সমর্থকরা বলেন তিনি বাংলার পক্ষ নিয়ে সাহসী অবস্থান নিয়েছেন। বিরোধীরা দাবি করেন এটা নাটকীয়তা, রাজ্যের নিজস্ব প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে কেন্দ্রকে দোষারোপ। সাধারণ মানুষের কাছে প্রশ্নটি সরল, কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন, প্রকল্পের কাজ যদি থমকে যায় তাহলে ক্ষতি কার? গ্রামীণ শ্রমিকের মজুরি বন্ধ থাকলে, কৃষি প্রকল্প আটকে গেলে, পঞ্চায়েতের উন্নয়ন থেমে গেলে রাজনৈতিক ভাষণ দিয়ে কি তার সমাধান হবে? মেরুদণ্ড বিক্রির জন্য নয়। এই বাক্যটি শক্তিশালী, কিন্তু সমালোচকদের মতে আবেগঘন ভাষা দিয়ে বাস্তব সমস্যার সমাধান হয় না। আর্থিক বন্টনের কাঠামো, জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত, কেন্দ্রীয় অনুমোদন, এসব বিষয় আলোচনার টেবিলে সমাধান করা উচিত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।